বিসমিল্লাহির রহমানির রহিম। তো লাউ শাক রান্না করেছিলাম ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। খেতে অনেক ভালো হয়েছিল। তো আসলে অনেক স্বাদ হয়েছে শাকটা। কাঁচামরিচ, ওই যে আমেরিকার নাকি অস্ট্রেলিয়ার রেখাপুর কাঁচামরিচ। ডাল দিয়ে লাউ শাক আমাদের বাগানে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, মাছের ডিম। আজকে একটা বড় থেকে মাছ আনছি, অনেক বড়, 3 কেজি প্রায়, 3.5 কেজি মাছটা। বাচ্চা থেকে তো একটা গল্প না, একটা কথা বলি, মানে শেয়ার করতেছি আর কি। অনেক বছর আগে, প্রায় 10-15 বছর হবে, যখন আমার শ্বশুর ঘরে আমরা সবাই মিলে থাকতাম তখনকার কথা। তো তখন একটা মাছ আনতো আপনাদের ভাইয়া। মাছটা মানে প্রতি শুক্রবার তো ও বাজার করতো, আমি কখনো বাজার করিনি। আমি বাজার করতেছি হচ্ছে 15 বছর ধরে। এর আগে আমার হাজব্যান্ডই করতো। তো বড় বড় মাছ আনতো। মাছ আনলে কী করতাম, মাছগুলোকে একদম ভালো করে কেটে কুটে রান্না করতাম। তো রান্না করতে করতে সময়টা চলে যেত, অনেক সময় চলে যেত। তখন আমার দেবর ছিল 2টা। আমার সাহেজর দেবর ছিল, আমার সাহেজর দেবর ছিল বলতে গেলে ও আবার বেশি দিন ছিল না। আমার বিয়ের 4-5 মাসের পরে কিন্তু ডুবে চলে যায়। আমার ছোটো দেবর, ভাগনা, তারপর হচ্ছে আমার ননদ, আমরাই ছিলাম। তা আসলে তখন আমার ননদের বিয়ের আগের কথা। আমার ননদ আমার সাথে ছিল, 3 বছরের মতো ছিল। আমার ছেলের বয়স তখন 3 বছর। তো যাই হোক, তখন এই কারের কথাই বলতেছি। তো আপনাদের ভাই যখন মাছ আনতো, আমি ঠিক মাছগুলোকে, এই ডিমগুলোকে এভাবে রান্না করতাম। আর হচ্ছে মাছগুলো পটল আর আলু দিয়ে রান্না করতাম। মাছগুলা হচ্ছে কি টমেটো দিয়ে ভুনা ভুনা করে রান্না করতাম। আর হচ্ছে মাছের মাথা, তারপর হচ্ছে পেটিনা, লেজ, এগুলো দিয়েই মানে ভেঙে ছুঁড়ে সুন্দর করে পটল আনলে পটল দিয়ে রান্না করতাম। এর মধ্যে অনেক বছর আমি এই রান্নাটা করিনি, কিন্তু কয়েকদিন আগে আমার প্রচুর অসুখ হয়েছিল, মানে জ্বর। তো আমার ইচ্ছা হচ্ছিল ওইভাবে মাছটা খেতে। ওই আলুটা দিয়ে দাও। আমার ইচ্ছা হচ্ছে মানে ওইভাবে মাছ রান্না করে খাই। আগের একটু তরকারি আছে, ওটাও নিয়ে নিই। একটা মাছের লেজ আছে, এটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, ফ্রিজ আছে, ওখান থেকে রান্না করছিলাম কালকে ওখানের। তো এবার কথায় আসি। তো ওভাবে রান্না করতাম, খেতে এত ভালো লাগতো, সবাই ভাত খেতে বসতাম আর খেতাম। তো এখন আমার ইচ্ছা হচ্ছে ঠিক ওইভাবে মাছ রান্না করে খাই। কিন্তু কালকে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে। কালকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো ভাবলাম যে আপনাদের ভাইয়াকে বলবো মাছটা, মানে আমার ওইভাবে মাছও খেতে ইচ্ছা হচ্ছে, আবার আরেকটা ইচ্ছা হচ্ছে সেটা অন্যদিন বলবো। তো যাই হোক, এরপরে মানে বলবো ভাবতেছি, এমন সময় আমাদের একটা জায়গায় একটু কাজ চলতেছে। আপনাদের ভাইয়া ওইখানে গেছিলো। তো কালকে আমার ছোটো ননদ আসছে বেড়াতে, মানে বাপের বাড়িতেই বলেন আসলো। তো যাই হোক, আমি আর ও ওইখানে গেলাম, কিন্তু ও বেশিক্ষণ ছিল না, ও আসছে অন্য কাজে। তারপর আমাকে একটু দেখতে আসলো এদিকে। তো আমি আর ও যখন ওখানে গেলাম, ওইখানে একটা দুর্ঘটনা ঘটছে। আপনাদের ভাইয়া